প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.4 15 এবং 16 নম্বর গণিতের সমাধান করব। তো আমরা 15 নম্বর কি একটু দেখি। 15 নম্বর হচ্ছে 4s square 4s cube minus 5s square plus 5x minus 1। এই যে তাইলে সুতরাং আমাদের একক x সমান আমরা 4s cube minus 5s square plus 5x minus 1। এখন আমাদের দ্রব্যপদকে এখানে -1 থেকে আমাদের উৎপাদক বের হবে দুইটা, একটা হয় -1 একটা হয় +1। তাহলে -1 +1 দিয়ে দিলে আমাদের এখানে এটার কোনো এই মান শূন্য আসবে না। কেন? +1 দিয়ে দিলে 4 এখানে -5 এখানে +5 এখানে -1। তাহলে 5 আগে 6 4 5 9 হবে না। মাইনাস দিয়ে দিলেও আমাদের হচ্ছে না। মাইনাস দিয়ে এখানে -4 এখানে -5 -4 আছে -5 -9 এখানে আসবে -5 9 5 14 -1 সব মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করি তখন কি করি? প্রান্তীয় রাশি দুটি কি দিই? গুণ দিই। প্রান্তীয় রাশি দুটি গুণ দিই। এই প্রান্তীয় রাশি দুটি আমরা কি করি? গুণ করি উৎপাদক বিশ্লেষণ করার সময়। এখন যেহেতু আমাদের বাক্সের উপপাদ্য মাধ্যমে করতেছি, তাহলে আমাদের কি করতে হবে? প্রান্তীয় রাশির সংখ্যা দুটিকে ভাগ দিতে হবে। ঠিক আছে? প্রান্তীয় রাশির সংখ্যা দুটিকে ভাগ দিতে হবে। যদি ভাগ দিই তাহলে আমাদের হচ্ছে কি 1/4 দুটা হবে, একটা 1/4 হবে আর নইলে একটা -1/4 হবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের 1/4 অথবা -1/4 দিয়ে আমরা এটা করে দেখতে পারি, দেখি যে আমাদের মানটা কত আসে। ঠিক আছে? তাইলে প্রথমে আমরা 1/4 দিয়ে করে দেখি। 4 into 1/4 whole cube minus 5 into 1/1 square তারপরে প্লাস 5 into 1/4 1/4 স্কোয়ার তারপরে মাইনাস 1/4 মাইনাস কত 1, তাই না? প্লাস 1/4। তাহলে এখানে আসতেছে সমান 4 into 1/4 মাইনাস এখানে 4 ভাগের 5 প্লাস 5/4 -1 সমান এখানে 4 হতো 64। লসাগু হতো হচ্ছে আমাদের 16 কে 16 1 মাইনাস 5 প্লাস 4 4 5 20 -1। তাহলে সমান 16 ভাগের এখানে আছে 16 কে 16 দিয়ে 16 কে গুণ দিলে হতো 4 1/16। তাহলে 1 -1 এখানে হতো 4 4 16 4 5 20। এখানে 16 কে 16 5 কে না এখানে হতো 4 4 16 5/16। তাহলে কেমন হচ্ছে না? হচ্ছে না। যদি মাইনাস দিয়ে দিই তাহলে 5 একে 6 20 একে 21। তাহলে কোথাও ভুল হচ্ছে নাকি? দেখি 1/4 ধরলি কিউব প্রথমটা, তারপরে মাইনাস 1/4 স্কোয়ার প্লাস 5 1/4। তাহলে 1/4 16 7 16 64। ঠিক আছে?
766 4 766 1/66 416 না 16 করতে করতে 716 আর হারিয়ে গেল 1/16 1/16 এখানে 4 1/16 5/16 প্লাস 4 4 1/5 1 এখানে হচ্ছে 16 সরি তাহলে 16 এই -16 -5 কত 20 21 -21 সমান 16/0 বা আমাদের এটা মিলে গেছে 0 তাহলে আমরা 1/4 দিয়ে করলে এখানে কি পাবো আমরা এটার মান 0 পাবো কথাটা বুঝতে পারছি অর্থাৎ 1/4টা কেমনে পেলাম এটা আমরা গুণ দিতাম বাক্সের মাধ্যমে যখন কত এটা 1/4 আমরা কি ভাগ দিয়ে 1/4 পাচ্ছি ঠিক আছে এখন আসো সুতরাং f এখানে 1/4 সমান এখানে দেখো 4 ইনটু 1/4 এখানে ইনটু না যে গুণ দিলে গুণ চিহ্ন দিলে হবে কত কিউব মাইনাস 5 1/4 স্কোয়ার প্লাস 5 1/4 1/4 মাইনাস 1 তাহলে সমান আসছে কি 4 ইনটু 4 16 কত 66 মাইনাস 4 16 5 ইনটু 4 16 1/16 ঠিক আছে প্লাস 5/4 মাইনাস 1 এখানে 4 দিয়ে 16 কাটলো অথবা আছে 16 তাইলে এখানে পাচ্ছি আমি কত 1/16 ঠিক আছে তারপর মাইনাস এখানে পাচ্ছি 5/16 এখানে পাচ্ছি 5/4 মাইনাস 1 ঠিক আছে সমান এখানে লসাগু হতো 16 লসাগু 16 তাহলে লসাগু যদি 16 হয় তাহলে 16 কে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ কেমনে 16 ইনটু 4 4 এটা 16 মধ্যে ভাগ যাবে এখানে 1 আছে 1 16 মধ্যে ভাগ যাবে এই জন্য নইলে আমরা একটু এখানে ওই লসাগু করে দেখি 16 4 1 তাহলে প্রথমে 2 দিয়ে গেল 8 8 2 1 তাহলে আবার 2 দিয়ে 4 4 1 1 আবার 2 দিয়ে 2 2 1 আবার 2 দিয়ে দিলে 1 1 1 1 2 গুণ 4 4 গুণ 8 গুণ 16 ঠিক আছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এখানে নিচেরটা হচ্ছে হর উপরটা লব তাহলে 16 দিয়ে 16 কে ভাগ দিলে 1 1 একে 1 তারপরে এখানে 16 দিয়ে 16 কে ভাগ দিলে 1 5 ইনটু 1 5 একে 5 প্লাস 4 দিয়ে 16 কে ভাগ দিলে 4 দিয়ে 5 কে গুণ দিলে 4 5 হতো 20 মাইনাস 1 দিয়ে 16 কে ভাগ দিলে 16 দিয়ে 1 কে গুণ দিলে 16 কে 16 আর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এটা মনে নিচে মনে 1 তাইলে সমান হচ্ছে কত 16 ভাগের 20 একে 21 মাইনাস 16 তে 5 হতো 21 সমান 16 ভাগের 0 ঠিক আছে সমান কত পাইছি আমরা 0 কত পাইছি 0 তাহলে x সমান কত পাইছি 1/4 তো সুতরাং x সমান কত 1/4 ঠিক আছে 4x কে 4x সুতরাং আর গুণন যদি করি 4x সমান 1 ঠিক আছে আর গুণন এখানে কি করছে আমরা আর গুণন সুতরাং 4x এটা যদি এদিকে আনি তাহলে কি হবে 4x মাইনাস 1 এটা একটা f of x এর একটি কি উৎপাদক f of x এর একটি উৎপাদক আশা করি তোমরা এখানে কি বুঝেছো
4x মাইনাস 1 এটা আমরা কিভাবে পাইলাম? এই যে আমরা যে আর গুণন করি 4x তারপর 1 একে 1 1টা এদিকে নিয়ে আসলে কত 4x মাইনাস 1 এটা f অফ x এর একটি উৎপাদক। বন্ধুরা আমরা এতদিন আগে কি বলছিলাম একটু মুছে ফেললি। হ্যাঁ আমরা আগে কি বলছিলাম আগের পর্বের অঙ্কগুলোতে যখন আমি প্রদত্ত রাশিটি আগে ধরি। সুতরাং প্রদত্ত রাশি সমান কত 4x কিউব মাইনাস 5s স্কয়ার প্লাস 5x মাইনাস 1 সমান, তাহলে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এটা। তারপরে আমি নিচে আরেকটা শূন্য বসাই প্রদত্ত রাশি। এখন একটু দেখো তো কি বলছিলাম, এই পাওয়ার যত থাকে ততটা আমার এই উৎপাদকটা বসাতে হবে কি 4x মাইনাস 1। যত পাওয়ার থাকবে তত আমার এই উৎপাদকটা বসাতে হবে কি 4x মাইনাস 1। তাহলে 4x মাইনাস 1 কয়টা আছে? 3টা। পাওয়ার কয়টা আছে? 3টা। তাহলে 4x মাইনাস 1 একটা, 4x মাইনাস 1 দুইটা, 4x মাইনাস 1 তিনটা। ঠিক আছে 3 আছে 3টা। এখন এখানে কত বসালে আমার এই মানটা এখানে বরাবর এই 4x কিউব আসবে। কত বসালে এখানে আমার এটা মানটা আসবে। তাহলে নিশ্চয় 4x স্কয়ার বসাতে হবে। কেন s স্কয়ার সরি শুধু x স্কয়ার s স্কয়ার যদি বসাই তাহলে এই s স্কয়ার ইনটু 4x কত হইল 4x কি কইছে না? দেখো তো এই 4x ইনটু s স্কয়ার সমান কত 4s কিউব। তারপরে মাইনাস s স্কয়ার ইনটু 1 s স্কয়ার কে s স্কয়ার, তাহলে কত হবে মাইনাস x স্কয়ার কে s স্কয়ার। আচ্ছা এখানে আছে আমার একটা মাইনাস s স্কয়ার। আমার অঙ্ক থেকে কি আছে একটা মাইনাস s স্কয়ার, কিন্তু আমার অঙ্কে আছে মাইনাস 5টা s স্কয়ার। তাহলে আরো সাইডটা যোগ দিতে হবে না? যোগ দিলে তো একই সাইড হয় তাই না? তাহলে মাইনাস 4x স্কয়ার। দেখো তো আমার অঙ্কটা হয়েছে কিনা? এখানে একটা স্কয়ার আছে, আমার এখানে আছে 5টা, এই জন্য আমি আর সাইডটা যোগ দিছি। সাইডটা যখন যোগ দিছি এখানে 4x আসলে এখানে আমি মানটা কি বসাবো? এখানে মাইনাস আছে, মাইনাস তো অবশ্যই নিশ্চয় এখান থেকে শুধুমাত্র x বসাবো। বন্ধুরা কথাটা বুঝেছো? এখান থেকে কি বসাবো? শুধুমাত্র x। তাহলে কেন এই মাইনাস x আর 4x যদি গুণ করি মাইনাস 4s স্কয়ার। ঠিক আছে, তার মাইনাস মাইনাসে কি হয় প্লাস, মাইনাসে প্লাস x দিয়ে 1 কে গুণ দিলে x কে x। এখন দেখুন তো আমার এখানে আছে 5টা x, আমি পাইছি মাত্র এখানে অঙ্ক থেকে প্লাস একটি x, তাহলে আর সেটটি আমার যোগ দিতে হবে। যোগ দিলে কি একই রকম সাইন হয়। তাহলে সেটটা যখন যোগ দিছি এইখান থেকে যোগ নিশ্চয় কত কমন আসবে নিতে হবে নিশ্চয় 1। কেন আমার এখানে এই 4x এটার সাথে গুণ দিয়ে আমার এটা পাইতে হইব 4x কে 4x প্লাস মাইনাস মাইনাস 1 একে 1 প্লাস মাইনাস 1 একে 1। বন্ধুরা দেখো তো আমার অঙ্কটা এখন হইছে কিনা? এই যে দেখো এইখানে s স্কয়ার কমন নিয়ে 4x সাথে গুণ দিছি 4x কি মাইনাস s স্কয়ার কে s স্কয়ার। এখানে আছে 5টা s স্কয়ার মাইনাস আর মাইনাস একটা s স্কয়ার যোগ দিলাম, তো এখানে আমার 5টা হইছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি s কমন নিলে 4x সাথে গুণ দিলে 4x স্কয়ার। হ্যাঁ মাইনাসে কি হয় প্লাস x কে x, তারপরে আমার এখানে 5টা x আছে, আমি প্লাস 4x আমি যোগ দিলাম আর 5টা x হইল। সুতরাং এখানে 1 কমন দিলে 4x কে 4x প্লাস মাইনাস 1 কে 1। আমার অঙ্কটা ঠিক আছে। তাহলে এখান থেকে কত নিচে আমরা আর 4x মাইনাস 1 কমন নিলাম নিয়ে, তাহলে এখানে আর আছে কি s স্কয়ার, এটাতে আর আছে কি মাইনাস x, এটাতে আছে কি প্লাস 1। আচ্ছা এটা আর কোনো উৎপাদক হবে কিনা দেখি একটু, না কোনো রকমে হবে না।
অনুক্রমে এখানে হচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে আমাদের কি আনসার। আশা করি অঙ্কটা বুঝেছ। ঠিক আছে, মূল হচ্ছে এখানে 1/4টা কীভাবে আনলাম আমরা সেটা আমি বিস্তারিত আলাপ করেছি। আশা করি অঙ্কটা বুঝেছ। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে আনসার। এখন আমরা 16 নম্বর কি আছে দেখি। 16 এখানে ধরি 16 18 s স্কোয়ার সরি s কিউব, এটি s কিউব প্লাস 15 s স্কোয়ার মাইনাস x মাইনাস x তারপর কত মাইনাস 2, তাহলে 18s কিউব প্লাস 15s স্কোয়ার মাইনাস x মাইনাস 2। বন্ধুরা এখানে দেখো আমাদের কি আছে, এখানে ধ্রুবপদ কি আছে -2, ধ্রুবপদ কি আছে -2। বন্ধুরা আমার এখানে ধ্রুবপদ কি আছে -2। আচ্ছা একটু আমরা দেখি একটু অঙ্ক করে। -2 থেকে আমরা কি কি পাই, -2 থেকে যদি আমরা উৎপাদক বের করি তাহলে পাবো প্লাস -1 পাবো ইনটু প্লাস -2 পাবো। আরো কিছু আমরা পেতে পারি এখানে, আগে এই দুটো দিকে আমাদের হয় কিনা দেখি, নইলে আমরা হাফ পাবো 1/4 পাবো, এগুলো সব পাবো। তার মানে ওই 2 কে, এই যে আমার ধ্রুবপদ কত -2 কে আমি হাফ দিয়ে পাক দিলেও আমার এটা মিলবে -2। ঠিক আছে, 1/4 দিয়ে দিলেও মিলবে, -1/2 দিয়ে দিলেও মিলবে, +1/2 দিয়ে দিলেও আমার মিলতে পারে। যদি এই দুটো দিয়ে না মিলে আমাদের বাংতি ইয়াতে চলে যেতে হবে, ভগ্নাংশে চলে যেতে হবে। ভগ্নাংশ মানে কি 1/2 +1/2 বা -1/2 ওইখানে যেতে হবে। তাহলে আমরা দেখি 1 এটা মিলে কিনা। এখানে হবে +1 দিয়ে 18, এখানে +15, এখানে -1 -2 না, এটা শূন্য আসতেছে না আমার, এখানে কি আসতে হবে আমাকে। সুতরাং f of x সমান 18s কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। x সমান আমি কত বসালে, x সমান আমি প্রথম 1 বসাই দেখছি +1 এখন হচ্ছে না, -1 বসাই দেখলে -18, এখানে +15, এখানে মানে হয়েছে +1 -2, তাহলে -1 দিয়ে দিলে হচ্ছে না, 18তে 2 হতো 20, 15 আগে 16 না, এটা আসতেছে না। তাহলে 2 দিয়ে দেখি, 2 দিয়ে দেখলে 2 8 দুগুণ 8, 18 70 60 হাতে 100, 8 কে 8 14 144 যোগ 15 2 দুগুণ 60 60 15 60 বিয়োগ 2 বিয়োগ 2 না, এটাও মিলবে না। -2 দিয়ে দিলে দেখি, -2 দিয়ে এখানে মাইনাস পাবে, এখানে প্লাস পাবে, এখানে প্লাস পাবে, এখানে মাইনাস পাবে না, 144 তাও মিলবে না। তাহলে আমাদের ভগ্নাংশে চলে যেতে হবে। ভগ্নাংশ অর্থাৎ আমার হয়তো +1/2 হবে, হ্যাঁ, আর নইলে -1/2 হবে। তাহলে আমি কোনটা দিয়ে মিলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে কোনটা দিয়ে মিলতেছে, আমরা প্রথমে -1/2 দিয়ে করে দেখি। -1/2 দিয়ে করলে 18 -1/2 হোল কিউব প্লাস 15 -1/2 -1/2 স্কোয়ার। ঠিক আছে, -1/2 স্কোয়ার মাইনাস -1/2 -2, তাহলে সমান এখানে 18 ব্যাকেটে 1/2 দুগুণ 4 দুগুণ 8 -1/8 মাইনাস কত 1/8 প্লাস এখানে মানে হয়েছে প্লাস, তাহলে 2 দুগুণ 4 4 15 60 15/2 দুগুণ 4 মাইনাস মানে প্লাস 1/2 -2
ঠিক আছে? তাইলে এখানে আমার হচ্ছে হতো এখানে 9 2 দিয়ে 8 এর কাছে তাহলে সমান হচ্ছে মাইনাস 4 ভাগে 9 প্লাস 15 ভাগে 4 প্লাস 1/2 মাইনাস 2 এখানে মানে আছে প্লাস 1/4 15 আচ্ছা এখানে মানে আছে প্লাস ঠিক আছে তাহলে আমরা একটু লসাগু করে দেখি লসাগু করলে 4 মাইনাস 9 প্লাস 15 প্লাস 1 মাইনাস 8 তাহলে 9 আসতো কত 4 ভাগে 9 8 কত মাইনাস 17 আর এখানে প্লাস 15 ও সরি দুই কোনো সাইড 2 কে 2 প্লাস 17 সমান 4 ভাগে 0 সমান 0 এইটা -1/2 দিয়ে দিলে আমাদের এটা অঙ্ক ঠিক থাকে তাহলে একটু দেখি আমরা এখন করি হ্যাঁ সমান সুতরাং f of -1/2 সমান 18 into -1/2 whole cube plus 15 minus 1/2 square minus 1/2 minus 2 ঠিক আছে তাহলে সমান কি হচ্ছে আমাদের 18 ইনটু মাইনাস 1/2 সাইড 8 প্লাস 15 ইনটু মাইনাস হবে না কারণ মানে যে প্লাস হয়ে গেছে 1/4 মানে যে প্লাস 1/2 মাইনাস 2 তাহলে লসাগু কত হচ্ছে সমান হচ্ছে এখানে আর কাটাকাটি যাবে এভাবে দুই কাটি চাই এটাকে দুই দিকে কাটলে 9 তাহলে কেমন হচ্ছে মাইনাস 9/4 প্লাস এখানে হচ্ছে 15/4 এখানে হচ্ছে 1/2 মাইনাস 2 ঠিক আছে সমান আমাদের লসাগু কত হচ্ছে এখানে লসাগু হচ্ছে 4 কেন 4 এর মধ্যে এই 4 দিয়ে ভাগ যাবে 4 দিয়ে ভাগ যাবে 2 দিয়ে ভাগ যাবে যে মনে 1 দিয়ে ভাগ যাবে আমরা লসাগু কত পাইলাম 4 তাহলে আপনার সাইড 2 1 দিয়ে তুমি লসাগু বের করলে এখানে 4টা পেয়ে যাবে তাহলে আমার যদি আমার দিভাগ লব দেব 4 দিয়ে 4 কে ভাগ দিলে 1 9 কে গুণ দিলে কি হবে -9 প্লাস 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1 15 কে গুণ দিলে 15 কে 15 প্লাস 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2 1 কে গুণ দিলে 2 একে 2 -2 সমান কি হচ্ছে দেখো এখানে এই যে 15 আর 2 কত প্লাস 17 -9 -2 মাইনাস সরি 2 সাইড দেখুন 8 এখানে 8 নিচে তো হর তো আমার 1 দিয়ে সাইড দিয়ে ভাগ দিলে সাইড 2 কে গুণ দিলে সাইড দেখুন 8 তাহলে -9 -8 কত -17 সমান আছে কত -17 থেকে 17 0 সমান 0 তাহলে আমরা আমাদের শূন্যের পদ্ধতি এখানে মিলে গেছে 1/-1/2 যদি 1 সমান ধরি তাহলে আমাদের 1/0 এটা আমাদের শূন্যটা হয়ে গেল তাহলে আমরা কত ধরছি সুতরাং কত ধরছি 1 সমান -1/2 বা এই আর গুণ যদি করি 2x কে 2x সমান -1 তাহলে বা আমরা যদি 2x তে -1 এদিকে নিয়ে আসি তাহলে হবে কি +1 এটা একটা উৎপাদক কিসের f of x এর একটি উৎপাদক ঠিক আছে উৎপাদক
এফ অফ এক্স এর একটি উৎপাদক আমরা কি পাইলাম 2x প্লাস 1 কিভাবে এটা আর গুণ দিলে 2x কে 2x তারপর এদিকে -1 এদিকে আসলে কি হয় 2x প্লাস 1 এটা হচ্ছে এফ অফ এক্স এর একটি কি উৎপাদক। এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। তাইলে মূল অঙ্কে গেলে আমরা মশাই নিয়ে আগে আচ্ছা মূল অঙ্কে যদি যাই আমরা ধরে আমার পদার্থ রাশি কত এই তো পদার্থ রাশি হচ্ছে এটা না 16 পদার্থ রাশি সুতরাং প্রদত্ত রাশি সমান 18 s কিউব প্লাস 15 s স্কয়ার মাইনাস x মাইনাস 2 3 তাহলে আমি এখানে তিনটা আমার এই যে পদক পাইছি 2x প্লাস 1 এই তিনটা 2x প্লাস 1 নি 2x প্লাস 1 তারপরে 2x প্লাস 1 তারপরে 2x প্লাস 1 আমরা তিনটে উৎপাদক নিছি কেন ওই যে বলছিলাম যে পাওয়ার যতটা থাকে ততটা। এখন এখানে আমরা কত কমন নিলে আমরা এখানে এই 18 এইটা পাবো 18x কিউব ঠিক আছে কত কমন দিলে 9x স্কয়ার প্রায় 9x স্কয়ার যদি কমন নিই তাহলে আমাদের পাবো কত 18 x কিউব প্লাস 9x স্কয়ার কে 9x প্লাস 9s স্কয়ার ঠিক আছে কিন্তু আমার অঙ্কে আছে কত 15s স্কয়ার তাহলে এখানে হচ্ছে 9s স্কয়ার তাহলে আরো 6s স্কয়ার যোগ হবে তো আমাদের এখানে কি হবে 15s স্কয়ার হবে আর কত আরো 6s 900 কত 15 15s স্কয়ার ঠিক আছে তাহলে এখান থেকে প্লাস কত কমন দিলে এটার সাথে গুণ হয়ে এটা হবে নিশ্চয় প্লাস 3 দুগুণ 3x কমন নিতে হবে তাহলে 3x যদি কমন নিই 3 দুগুণ 6 x স্কয়ার প্লাস 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 3x কে 3x প্লাস প্লাস 3x কে 3x আমার x আছে কিন্তু একটা এখানে হয়ে গেছে আমার কয়টা তিনটা প্লাস তাহলে আমার মাইনাস 4x কত হবে কারণ কেন মাইনাস 4x থেকে প্লাস 3x গেলে আর মাইনাস x থাকে অঙ্ক বেরানোর জন্য তাহলে মাইনাস 4x থেকে আমার কমন নিতে হবে মাইনাস 2 নিশ্চয় ঠিক আছে মাইনাস দুটো কোনো সাইড 4x প্লাস মাইনাস মাইনাস 2 কে 2 বন্ধুরা আমার অঙ্কটা এখন আগে মিলছে কিনা দেখো তোমরা এই দেখো 18s কিউব 9s স্কয়ার 6s স্কয়ার কত 15s স্কয়ার 3 মাইনাস 7 থেকে প্লাস 3টা x গেলে আর মাইনাস x দুইটা বিষয় মিলে কি বলছিলাম আমরা বিয়োগ হবে তারপরে 8 মাইনাস 2 হয়ে গেছে এখন এখানে 9s স্কয়ার কমন নিলে আমার এটা হয় এই 9 দুগুণ 18 x কিউব s স্কয়ার x s কিউব প্লাস 9s স্কয়ার কে 9s স্কয়ার এখানে আছে আমার হলো 15s স্কয়ার এই জন্য আমরা 6টা s স্কয়ার যোগ দিছি 915s স্কয়ার তাহলে 6টা থেকে আমরা 3s কমন নিলে 3 দুগুণ 6 x s স্কয়ার প্লাস 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 3x কে 3x তাহলে এখানে আছে -x -4x আমার বিয়োগ দিতে হলে তাহলে আমার -x এখানে মিলে তাহলে মাইনাস এখান থেকে -2 কমন নিলে 2 দুগুণ 6 x x তারপরে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে কি প্লাস 2 কে 2 ঠিক আছে তাহলে আমার এখানে আমার কমন নিই এখান থেকে আমরা কমন নিই কত 2x প্লাস 1 ঠিক আছে তাহলে এখান থেকে যদি এটি কমন যায় তাহলে থাকে হতো 9x স্কয়ার প্লাস এখান থেকে এটা গেলে আর থাকে হতো 3x এখান থেকে এটা কমন গেলে থাকে হতো 2 ঠিক আছে এখন এটি কি আমাদেরকে আর বার হবে নদ কোনো 18 318 ও আর কত হচ্ছে আমাদের ওকে দেখি সমান
এটা আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। এটা উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো তো কি হয়, 9s², এই প্রান্তীয় রাশি দুটি কি হবে, গুণ হবে। 3 হলে আমাদের নতকোণ 18s² -18s², মাঝখানটা ভাঙলে +3x কত হবে। আমরা মাঝখানটা ভেঙে দুইটা রাশিতে পরিণত করব। তাহলে এই দুইটা রাশি যোগ বা বিয়োগ করলে যাতে 3x হয়, আর গুণ করলে যাতে যে মাইনাস নতকোণ 18s² হয়। তাইলে আমরা এই 18কে আমরা লসাগু করে দেখি, তাহলে আমরা ক্লিয়ার পেয়ে যাব। 2 9 3 3, ঠিক আছে। তাহলে 3 দুগুণ কত, 6, এটা কত 3, 6 -3 পাচ্ছি, 6 থেকে 3 গেলে 3x পাইছি। আচ্ছা, আবার এই 6 থেকে 3x, x থেকে 3x গেলে এই এখানে +3x পাবো। কেমনে, এই যে প্লাস 9x -3x -2, ঠিক আছে। দেখো আমরা এই যে 9x 300 কত, 3 নং সরি 6x, সরি দুঃখিত বন্ধুরা, এখানে হবে 6x, এখানে হচ্ছে কত 6x, 318 আর x s², তাহলে 6x থেকে 3x গেলে +3x। তাহলে আমরা এখানে 2x + 1 প্রথমটা আছে, এখানে আমরা কমন নিই, প্রথমে 3x কমন যাবে। কেন, এখানেও 3x আছে, এখানেও 3x আছে, 3 3টা হতো 3x, নাও 3 দুগুণ কত 6, মাইনাস এখানে 1 কমন নাও, তাইলে 3x3x মানে হয়ে যায় কত প্লাস 2 একে 2, মানে হয়ে যায় প্লাস 2 একে 2, তাহলে এটা আমাদের মিলছে, সমান 2x + 1, তারপরে এখান থেকে আছে 3x + 2, এখান থেকে আছে 3x - 1, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি আনসার। আশা করি এটা বুঝেছো। পদ রাশি কি হচ্ছে আমাদের একটু উৎপাদক পাইছিলাম 2x + 1, তাহলে 2x + 1 এর পদ রাশি পাওয়ার কত আছে 3, 3টে 2x + 1 আমরা বসে ফেলছি, একটা দুইটা তিনটা। এখন 9s² কমন নিলে আমার 18x³ হচ্ছে, এই যে নতকোণ 18 প্লাস 9s² কে 9s², এখানে আছে 15t² 28 6² আমরা যোগ দিলাম, ঠিক আছে। তাহলে 6s² তে 3x বসালে 3 দুগুণ 6, x x² প্লাস 3x কে 3x, তাহলে এখানে আছে আমার মাত্র -x, তাহলে আমি -4x দিয়ে বিয়োগ দিলাম, -4x থেকে গেলে 3x বাদ গেলে আমার -x এটা থাকতেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিলাম, -2 কমন নিলে 2 দুগুণ 4, 4x প্লাস মাইনাস কি প্লাস 2 একে 2, ঠিক আছে। এই মাইনাস এই প্লাস মাইনাস এই 2 একে 2 আমার অঙ্কটা মিলছে। এখান থেকে আমরা 2x - 1 কমন নিলাম, তারপরে তাহলে 9s² প্লাস 3x - 2 বসালাম। এখন এখানে দেখছি আমার আবার এটা একটা উৎপাদক বিশ্লেষণ হবে, তাইলে এটা প্রান্তীয় রাশি গুণফল নতকোণ 18 s² মাইনাস মাঝখানে 3x কে ভাঙছি আমরা 6x - 3x দিয়ে, এই 318 মানে প্লাস মাইনাস মাইনাস x s², আর 6x থেকে 3x গেলে +3x, তাহলে এখানে 3x কমন নিলে আর থাকে 3x প্লাস 3 দুগুণ 6 2, মাইনাস এখানে 1 কমন নিলে আর থাকে 3x, 3x কে 3x প্লাস মাইনাস 2 একে 2, তারপরে এখানে 2x + 1, তাহলে এখানে 3x + 2, এইটা কমন দুটো দিচ্ছি 3x - 1, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বন্ধুরা সবাই বুঝেছো। যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টে একটু লিখে কষ্ট করে জানাবে। তারপর আশা করি সবাই বুঝেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এটা শেষ করছি।